হ্যালো এভরিওয়ান, আজকে একটি নিরামিষ আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি মাধবী, সবাইকে আদাব এবং নমস্কার। আজকে রান্না করে দেখাবো কাশ্মীরের পনিরের তরকারি। কিভাবে কাশ্মীর পনির বানাবেন এবং কিভাবে রান্না করবেন সেটা একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন দেখবেন এই মজাদার রেসিপিটা বানাতে কি কি লাগে। খুবই মজাদার এবং ঘরে থাকা সব উপকরণ দিয়ে আপনি এই নিরামিষ আইটেমটা রান্না করতে পারবেন এবং ঠাকুরের ভোগেও দিতে পারবেন। আমি একটি পাত্রে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। অবশ্যই ময়দা নিতে হবে। তারপর নরমাল পানি দিয়ে আটার মতো মেখে একটা খামির তৈরি করে নিব। বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না, এরকম লুচির মতো হবে। এখন 10 মিনিট রেখে দিই। তারপর একটি পাত্রে পানি নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে সময় নিয়ে, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি না বের হয়। তো অনেকবার ধুয়ে তারপর পরিষ্কার পানি বের হয়েছে। একটু ঝামেলা মনে হলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু। এই যে এতটুকু হয়েছে এবং দেখতে এরকম হয়েছে। তরকারিতে দেওয়ার জন্য কয়েকটা আলু সিদ্ধ করে নিচ্ছি। এখানে 7টি আলু নিয়ে নিয়েছি এবং প্রেসার কুকারে বসাই দিলাম। তারপর একটি পাত্রে লবণ দিয়ে পানি গরম করে নিব, দিয়ে সেদ্ধ করে নিব 10-15 মিনিট জন্য। সেদ্ধ হয়ে গেছে এবং এখন উঠিয়ে একটি জায়গায় রেখে দিব এবং ঠান্ডা হওয়ার পর পছন্দ মতো শেপ করে কেটে নিব। এখানে আমি 4 কোণ করে কেটে নিয়েছি। কয়েকটি কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখানে 15টি কাজু বাদাম আমি বেটে পেস্ট তৈরি করে নিব। আর মশলার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম। আপনারা যদি অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝাল বাড়িয়ে দিতে পারেন। পানি দিয়ে গুলিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার ফ্রাই প্যানে তেল গরম করে একটি একটি কাশ্মীরি পনির দিয়ে ভেজে নিব। আমি সরিষার তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য। আপনারা চাইলে ঘি অথবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। প্রতিটি পনির ভালো করে ভেজে নিতে হবে এবং পনিরগুলো দেওয়ার সাথে সাথেই ফুলে ডাবল হয়ে যায়। সবগুলো পনির আমি এভাবে ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল অনেকগুলো আছে তাই তেল একটু কমিয়ে নেই। সেই তেলে দিয়ে দিব আলু, সেদ্ধ করা আলু, হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে সেগুলো উঠিয়ে একটি পাত্রে রেখে দেব। আমি এই রান্নাটা মিডিয়াম আঁচে রান্না করছি। সেই তেলেই দিয়ে দেব ফোড়ন, 2টো শুকনো মরিচ আর 2টো তেজপাতা, সামান্য একটু জিরা আর 1 চিমটি পরিমাণ হিং। হিং দিলে নিরামিষের রান্নার গ্রানটা অনেক অনেক বেশি ভালো হয়। না থাকলে না দিলেও চলবে। এবার গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ আপনারা যতটুকু পরিমাণ খান। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। তেল উপরে উঠে আসলে
এখানে দিয়ে দিব পেস্ট করে রাখা কাজু বাদাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি এখানে 1 গ্লাস পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে আরো বেশি পানি ব্যবহার করতে পারেন, তবে এটার ঝোলটা কিন্তু আলু আর কাশ্মীরি পনির অনেকটাই টেনে নেয়, তাই চিন্তা করবেন যাতে একটু ঝোল ঝোল নামানোর জন্য। এখন 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু চিনি ছিটিয়ে দিলাম, একটু নেড়ে দেই। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামানো হবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কাশ্মীরি পনিরের তরকারিটা রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। অনেক মজাদার এবং অনেক সুস্বাদু এই তরকারিটি। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।